চট্টগ্রাম ও নোয়াখালী জেলার সন্দ্বীপ এবং কোম্পানীগঞ্জ উপজেলার অন্তর্গত ৮৫,০০০ দুর্ভাগা জনগণের বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন উরিচর। প্রায় অধিকাংশ মৌলিক অধিকার থেকেই বঞ্চিত এই জনগোষ্ঠী। মৌলিক অধিকার বলতে তারা পায় শুধু পেট ভরে খাওয়া আর পেয়েছে পল্লী বিদ্যুৎ। বাকি সবগুলো মৌলিক অধিকার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই দ্বীপবাসী, যেমন শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভালো যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তা ইত্যাদি। গত ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ উরিচরবাসীর ন্যায্য অধিকার আদায়ের জন্য সচেতন ছাত্র জনতার ব্যানারে উরিচরের সর্বস্তরের মানুষ যোগ দিয়ে মানববন্ধন আয়োজন করে। এতে বক্তব্য রাখেন উরিচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হাসান স্যার, জনতা বাজারের সুলাইমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র নূরনবী রবিন, উরিচর ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম জাবেদ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ। এতে তাদের উল্লেখিত দাবি ছিল: ১. নদী ভাঙ্গন রোধ করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, কারণ একটি পরিবার প্রায় ৪-৫ বার করে বাসস্থান হারা হয়েছে। ২. উরিচর থেকে কোম্পানীগঞ্জ ক্রস ড্যাম নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়ন করা। ৩. জরুরি ভিত্তিতে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রস্তুত করে দেওয়া। ৪. মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ তথা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটানো। ৫. সুষ্ঠুভাবে ইউনিয়ন নির্বাচন দেওয়া যাতে যোগ্য ব্যক্তি নির্বাচিত হন। এছাড়া সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড ও সড়ক ব্যবস্থার উন্নতি ঘটানো। এই মানববন্ধনে উরিচরের বিভিন্ন সামাজিক সংগঠন, উরিচর সমাজ কল্যাণ ছাত্র ইউনিয়ন, উরিচর ইসলামিক হেল্প সেন্টার, মানব উন্নয়ন সংগঠন সহ বিভিন্ন সংগঠন ও সাধারণ জনগণ এতে অংশ নেন। সকলের প্রাণের দাবি, আলোচ্য বিষয়গুলো সরকার যেন দ্রুত বাস্তবায়ন করেন। সরকারের ন্যাক দৃষ্টি প্রত্যাশা করেন উরিচরবাসী। আমাদের বন্ধু, আমাদের প্রতিবেশী, আমরা মারা গেলে তারা আমাদের খাটিয়া গ্রহণ করে কবরে নিয়ে যাবে। চাঁদাবাজের রাস্তা না ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। চাঁদাবাজের রাস্তা না, ভূমিদস্যুদের রাস্তা না ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কারণ আমরা এক দুর্ভাগ্য জাতি। আমরা প্রায় ৪০,০০০ মানুষ হয়ে আমরা একটা হাসপাতাল পাইনি। আমি অনুরোধ করব তৎকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনুরোধ করব অতি দ্রুত আমাদেরকে একটি হাসপাতাল দিয়ে সহযোগিতা করার জন্য।